আমার মাটির পিঞ্জিরার সোনার ময়না রে তোমার পুষিলাম কত তোমার বসতি কেন পিঞ্জিরার সাথে তোমার প্রীতি কি মায়েরা আমাদের যে এই দেহ আছে এটি কি একটি মাটির ভাণ্ড যখন আমরা জন্ম নিই তখন কি করে এই মন পাখি একটি নতুন খাতায় পরিণত হয় আবার যখন বৃদ্ধ হয়ে যায় তখন কি করে এই মন পাখি পুরাতন হয়ে যায় তখন কি করে এই মন পাখি ছেড়ে এই পাখি কি করে উড়াল দিয়ে চলে যায় আর আমি এই মন পাখির সাথে কত প্রীতি করতেছি যে তুমি থাকো তোমাকে সব কিছু দিব ঠিক মতো খাওয়া দাওয়া ঠিক মতো স্নান করা সব ঠিক মতো ঘুমানো সব কিছু কি করতেছি ঠিক মতো দিচ্ছি কিন্তু তাকে বাঁধে রাখতে পারতেছি পারি না সময় হয়ে গেলে কি করে উড়াল দিয়ে চলে যায় তাই কি বলতেছে কেন পিঞ্জিরার সাথে তোমার বসতি কেন পিঞ্জিরার সাথে তোমার প্রীতি আসা যাওয়া দিবারাত্রি ঘরের বাহিরে আসা যাওয়া দিবারাত্রি ঘরের বাহিরে তোমার পুছিলাম কত আদরে আমার মাটির পিঞ্জিরার সোনার ময়না রে তোমার পুছিলাম কত আদরে জানি জানা ধরব আব্দুল করিম বলে ময়না তোমারে বলি তুমি চলে গেলে সাদের পিঞ্জিরা খালি আব্দুল করিম কি বলতেছে বলতেছে তুমি চলে গেলে সাদের পিঞ্জিরা খালি এই মন পাখি যদি চলে যায় তাহলে তো এই দেহ ভাণ্ড পড়েই থাকবে সেদিনকে কি আর এই মন পাখি হাঁটাচলা করবে করবে না যেমন মানুষ তেমনই যেমন আমার গর্ভধারিণী মায়েরা আজকে বাবারা তাদেরকে কি করলো পূজা দিল কিন্তু আজকের এই পূজাটা যে দিল সেই পূজাটা কি দিয়ে তারা শান্তি পেল পেল না কারণ মা বাবাকে সারা জীবন পূজা করলেও শান্তি পাওয়া যায় না মা বাবাকে সারা জীবন যদি মনে রাখতে ধরে যায় তবুও তার শেষ হয় না মা বাবার ঋণ কখনো শোধ করা যায় তাই কি বলতেছে